নাকি এবার আমরা শেষের দিকে আছি, আমরা একটু আবার আপনার ব্যক্তিগত একটা ঘটনা জানি যে আপনি সালমান শাহ এরকম অন্তর্ভুক্ত হওয়ার কারণে, তাকে নিয়ে এরকম পড়ে থাকার কারণে, ডুবে থাকার কারণে আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ওই ঘটনাটাকে একটু শেয়ার করবেন? এটা হচ্ছে ধরেন সালমান শাহ যখন মারা যায়, যেই এই 96 সেপ্টেম্বরের 6 তারিখে যখন মারা যায়, এর 3 দিন পরে আমি আমাদের এলাকায় একটা ফ্যান ক্লাব করি সালমান শাহ নামে, সালমান শাহ স্মৃতি সংসদ। তো এইটার আগ্রহ, মানে এইটার চিন্তাটা আসে আমার চাঁদপুরে তখন একটা ফ্যান ক্লাব ছিল ওমর সানি নামে, ওমর সানি ফ্যান ক্লাব, চাঁদপুর শহরের গুয়াকলা রোডে। তো ওইটা দেখার পর সালমান শাহ যখন মারা গেল তখন আমার মাথায় আসছে যে আমি এরকম কিছু একটা করি। তো আমাদের ওই ফ্যান ক্লাবে আমরা ভিসিআর ভাড়া আইনা সালমান শাহ সিনেমা প্রদর্শন করতাম, বা ওইখানে মানে জন্ম মৃত্যুবার্ষিকী আসলে মিলাদের আয়োজন থাকতো বা সিনেমা প্রদর্শন করতাম। তো এলাকার এক শ্রেণীর মানুষ থাকে না, মুরব্বী মানুষ, তারা টিভি মানে টেলিভিশন দেখে আবার সেটার বিপক্ষে কথা বলে। তো আমার এই জিনিসগুলি অনেকের ভালো লাগতো না, তারা আব্বার কাছে বিভিন্ন সময় বিচার দিত যে আপনার ছেলে মরা মানুষ নেই, কী শুরু করছে, এটা সেটা বলতো। তো এক সময় মানে উনি রাগান্বিত হয়ে 2002 সালের দিকে আমার সালমান শাহ সংক্রান্ত যত সংগ্রহ আছে সব, মানে বড় বড় বাধাই করা ছবি ছিল ঘরে, সব পুকুরে পানিতে ফেলাই দিছে, আবার কিছু মানে ছিঁড়ে মানে পোড়া পোড়া দিয়ে দিছে, আর ওই ক্লাবটা ভেঙে দিছে। তো এটা নিয়ে 2002 সালে যখন মিডিয়াতে বিষয়টা প্রকাশ হয়, তো তখন আব্বা আমার উপরে খুব রাগ করে। তখন আর কি মানে আমার সাথে একটা মানে হয়, ক্যাচাল হয় ওনার। তো পরবর্তীতে আমি রাগ করে বাড়িতে চলে আসি, অনেক দিন বাড়িতে যাই না। তো এই হচ্ছে আর কি বাস্তবতা এখন। পরে কি মিটমাট হয়েছে? মিটমাট বলতে আসলে আমার খারাপ লাগছে যে আমার এতদিনের সংগ্রহ নিয়ে এক নিমিষে শেষ করে দিল। মানে ক্লাব ভাঙছে ভাঙছে ঠিক আছে, কিন্তু আমার সংগ্রহগুলি যদি না পড়াইতো তাহলে আমার কাছে এই জিনিসগুলি এখন থাকতো। যেহেতু আমি সালমান শাহকে নিয়ে একটা অনলাইন আর্কাইভ করার আমার ইচ্ছা আছে, এগুলি থাকলে অনেক ভালো হতো আর কি। সব কিছু ছিল উনি মানে সিনেমায় আসার পর থেকে, সিনেমার মারা যাওয়ার পর থেকে সব কিছু, মানে যত কিছু আমি সংগ্রহ করতে পারছি সবই আমার কাছে ছিল। ওই সংগ্রহগুলি আর কি হারাইছি, ওইটা একটা মানে খারাপ লাগা কাজ করে। তো সহজ হইতে পারি নাই ওই ঘটনার পর থেকে আর কি। আর উনিও সহজ হইতে পারে নাই, যেহেতু ওনার বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিছি এবং সেটা বিভিন্ন মিডিয়াতে আসছে, এই আর কি বিষয়টা। আচ্ছা।